إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع بصالحه صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته بكل هول من الأهوال مقتهب بجماله كشف الدجى بجماله حسن الجميع بصالحه صلوا عليه وآله الحمد لله শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে হায়াতে বেঁচে থেকে সুস্থ রেখে ঈমান শুরু মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ সালাতু সালামুন আলা হাদিয়া আকায়ে মুমতাজিদার মদিনা সরকার ও আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সাদুসিনা হিদায়াত করেছে মোকাররম হয়েছে সূরাতুস সফ থেকে আলোচনা চলতেছে গত দিন জুমা থেকে আজকেও সেখান থেকে আলোচনা করার কথা ছিল তিনটা উদাহরণ দেওয়ার কথা ছিল মনে হয় আজকে তিনটা উদাহরণ দিতে পারবো না কারণ আজকে অন্য একটা সাবজেক্টের বেশি কথা বলা হয় তারপরে যতটুকু সম্ভব আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করতেছি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন আসেন আমরা যেখানে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন এজন্য সমস্ত জীবন ব্যবস্থার উপরে এই সত্য দিন দিনিয়াল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদিও এটার ব্যাপারে মুশরিকদের আপত্তি আছে কাদের আপত্তি আছে মুশরিকদের আপত্তি আছে কাফেরদের আপত্তি আছে আয়াতগুলো ছিল সূরা সফের 8 নম্বর এবং 9 নম্বর আয়াত ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون এই দুইটা আয়াতের পরে আলোচনা বিস্তারিত করা হয়েছে এখন কত হলো দ্বীন হক হলো দ্বীন ইসলাম হিদায়াতের রাস্তা হিদায়াত হলো কোরআনুল কারীমের রাস্তা হিদায়াতের রাস্তা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন এখন এখানে এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে কারা কাফির এবং মুশরিক কারা কাফির এবং মুশরিক সাথে মুনাফিক জড়িত আছে সাথে কারা আছে মুনাফিক জড়িত আছে মুনাফিক হয় ইমানদার থেকে কাফির মুশরিক থেকে মুনাফিক হওয়ার সুবিধা নেই কারণ তারা তো দ্বীনই কবুল করে না দ্বীনই স্বীকার করে না ইসলামে গ্রহণ করে না সুতরাং এখান থেকে মুনাফিকের কোনো সুবিধা নেই মুনাফিকের সুবিধা হলো ঈমান আনার পরে ঈমানের বিপরীত আমল করলে সে কি বলে সবাই বলে তাহলে এরা সবাই চায় ইসলামকে নিজেদের মুখের ফুৎকার দিয়ে পুড়ে দিতে নিভে দিতে স্তব্ধ করে দিতে এটা একটা সাম্প্রতিক প্রমাণ দেখেন সাম্প্রতিক প্রমাণ বর্তমান বাংলাদেশ সরকার সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে ওনারা নির্বাচিত না অনির্বাচিত কিন্তু মনোনীত কি মনোনীত কাদের দ্বারা মনোনীত কাদের দ্বারা আন্দোলনকারীদের দ্বারা মনোনীত বলেন কাদের দ্বারা আন্দোলনকারীদের দ্বারা আন্দোলনকারী অভ্যুত্থানকারী যে শক্তি ছাত্র এবং জনতা তাদের সাথে গোটা বাংলাদেশ
মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে অভ্যুত্থান করে এদেরকে মনোনীত করে ক্ষমতা বসিয়েছে, ঠিক না? সুতরাং আমাদেরকে পথ চলতে হবে হুঁশিয়ারের সঙ্গে। আর এই যে আমাদের জনগণের মধ্যে ৯৫% জনগণ হলো মুসলমান। কি বলেন? মুসলমান, ইসলামপন্থী এবং কোরআনপন্থী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইনপন্থী যারা, তারা হলো কতবার? ৯৫%। এই ৯৫% জনগোষ্ঠীর অভ্যুত্থানে একটা গভর্নমেন্ট, একটা বড় বিশাল ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং মনোনীত করা হয়েছে এই সরকারকে, ঠিক না? তাহলে এই সরকারকে মাথায় রাখতে হবে জনগণের ইচ্ছার দিকে, ঠিক না? জনগণ কি চায়, ছাত্ররা কি চায়, জনতা কি চায়, যে সেবাটাকে এই দেশের 100% জনগণ মেনে নিয়েছিল, ঠিক না? যদি 100% জনগণ অভ্যুত্থান আন্দোলন না করতো তাহলে কি ফ্যাসিস্টের পতন হইতো? আপনারা কি ক্ষমতা আসতে পারতেন? সংস্কার করতে হবে। কি করতে হবে? সংস্কার করার কাজে 10টা না 11টা কমিটি গঠন করা হয়েছে, ঠিক না? তার মধ্যে একটা নারী অধিকারের জন্য একটা কমিটি, নারীদের সাথে বৈষম্যতা যেন না হয় সেজন্য একটা কমিটি করা হয়েছে, সুপারিশ দেওয়ার জন্য বলা হয়েছে, পরামর্শ দেওয়ার জন্য বলা হয়েছে। আমি যতটুকু খবর রাখছি 318 পৃষ্ঠার একটা সুপারিশমালা জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে নারী কমিটি, নারী অধিকার কমিটি, নাকি? সেখানে যাহা দিয়েছে যতটুকু আমি খবর নিয়েছি কমপ্লিটলি ইসলামের বিরুদ্ধে যা তা দিয়েছে। আমাদের আলেম ওলামারা গতকাল পর্যন্ত আমার কাছে যতটুকু খবর আছে সব আলেমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা মেসেজ দিয়ে দিয়েছে, এটা বন্ধ করে। কি করে? বন্ধ করে। শুধু এটা সুপারিশ প্রার্থীরা তা না, গোটা কমিটি বন্ধ করে। আজকের এই সাগরলাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ থেকে কণ্ঠে বলতেছি, জনাব ইউনূস গভর্নমেন্ট, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমাদের সাগরলাইয়াবাসীর পক্ষ থেকে, টোটাল মুসলমানদের পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, 95% মুসলমানের পক্ষ থেকে একটি দাবি জানাতেছি, এই নারী কমিটি, নারী অধিকার সংস্কার, নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কার কমিটি করেছে এটা বাতিল করেন, কমিটি বাতিল করেন, তাদের সুপারিশমালা বাতিল করেন, নতুবা আপনাদের অবস্থা গত গভর্নমেন্টের চাইতে চরম হবে। কথা বলেন, আপনাকে একমত নেই? আপনি একমত হলেই ইমানদার। আর যদি আপনি ওদের সাথে একমত হন তাহলে আপনার ইমানের ব্যাপারে প্রশ্ন আছে। কেন? কোরআনে কারিমের একটা নকটা কেউ যদি কেউ অস্বীকার করে সে কি ইমানদার থাকবে? না। ইমানদার আছে? না। এখন তারা এই সুপারিশটা কি দিয়ে দিছে একটু বোঝার চেষ্টা করেন। তারা এই কনসেপ্টের ভিত্তিতে দিছে যে বাবার সন্তান মেয়েও, বাবার সন্তান ছেলেও, ছেলেও বাবার সন্তান, মেয়েও বাবার সন্তান। সুতরাং ছেলে ভাবে দুইবার, মেয়ে ভাবে এটা বৈষম্য করা হয়েছে, এটা হতে দেওয়া যায় না, সমান দিতে হবে। এই ভিত্তিতেই এটাকে বৈষম্য দেখছে। আর এটা লিখতে গিয়ে তারা হেডলাইন লিখেছে এই বৈষম্যটা নাকি সৃষ্টি করেছে ধর্মে। বলেন নাউজুবিল্লাহ। কোন ধর্ম? এটা কারণে ইসলাম, ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম এটাকে ইনসাফ করেছে না বৈষম্য করেছে, এটা তারা ইসলাম ধর্ম গবেষণা একবারও করা নাই। শুধুই মাত্র তসলিমা নাসরিনের মতন ওইরকম খারাপ মহিলা, নষ্টা বস্তা মহিলার কথাগুলোকে তারা স্টাডি করছে। কোরআনে কারিমের ওই আয়াতটাকে স্টাডি করা হয় সূরা নিসার 11 নম্বর আয়াত। এই আয়াতটা তারা স্টাডি করে নাই। যদি করতো তারা এই কথাগুলো এখানে এভাবে আনতো। তাহলে এখন 2 মিনিট আমরা বসি, সেখানে কি বলছে আল্লাহ? এই আয়াতের মধ্যে মেয়েকে দিছে বাপের সম্পত্তির একবার, ছেলেকে দিছে কত? 2 ভাগ। এখন বলেন ছেলের জন্য দায়িত্ব কি? তাকে
টাকা বিভাগ দিল। প্রথম একটা ছেলে বালে হলে পরে তার খরচ ভরণ পোষণের দায়িত্ব তার নিজের উপরে পড়ে, ঠিক হ্যাঁ? নাম্বার 1। নাম্বার 2, সে যখন বিয়ে করে তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? ওই ছেলের উপরে। 2। তৃতীয়ত, তার যখন ছেলে মেয়ে হয় ওই ছেলে সন্তানগুলো লালন পালনের দায়িত্ব কার উপরে? তার উপরে। তাহলে তার ডিউটি কয়টা হয়ে গেছে? 3টা। সম্পত্তির ভাগ হয়েছে কয়টা? 2টা। খুব বোঝার চেষ্টা করো। এবার আসুন মেয়েকে 1 ভাগ দেওয়া হয়েছে। 1 ভাগ পাওয়ার পরে মেয়ে যখন বালেগ হয় বিয়ে দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব কার? বাবা যদি না থাকে কার? হ্যাঁ, মেয়ে নিজের আছে নাই। এবার আসুন বিয়ে দিছে, বিয়ে দিবার পরে স্বামীর বাড়িতে গেছে, স্বামীর বাড়িতে যাওয়ার পরে তার ভরণ পোষণের সব দায়িত্ব কার? তার নিজের আছে না। আচ্ছা, তারপরে ছেলে সন্তান হচ্ছে, ছেলে সন্তানগুলো বড় করা, লালন পালন করা, চিকিৎসা করা, সবকিছু করা, মেনটেন করা, ব্যবসা করে দেওয়া, চাকরি বাকরি করে দেওয়ার দায়িত্ব কি? মেয়ের। কার? স্বামীর। তাহলে মেয়ের কোনো দায়িত্ব আছে না বাপের বাড়িতে, স্বামীর বাড়িতে? কোথাও না, বরং সে 1 ভাগ পয়সাতে পুরোটাই থাকি গেছে, ঠিক না? তাহলে ইসলামকে ন্যায় করছে না অন্যায় করছে? ন্যায় করছে না অন্যায় করছে? এই নষ্টা ভষ্টা এই সমস্ত তাসলিমা নাসিরের ডিম পাড়া ডিমগুলো ফুটছে, আর ওই ফুটন্ত ডিমগুলো নিয়ে যে মহিলাগুলো জন্মেছে এই মহিলাগুলোকে দিয়ে এই নারী সংস্কার কমিটি গঠন করছে। এই সম্পূর্ণ কমিটি হলো তাসলিমা নাসিরের অবৈধ ডিমের বাচ্চা দিয়ে করা। এটা আমরা মুসলমানরা মানি না, মানি না, মানি না। কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে, কোনো ভাবেই না, ঠিক না? আমার ইসলামের মধ্যে বৈষম্য দেখো, কারণ শোনানা দান্দা, পড়ালেখা করে না, নলেজ নেই, কিচ্ছু নেই, পোকা বৈষম্যে ইসলামের ভুল দেখতে আসো। এটা বলেন তো দেখি, কোরআনের আয়াত নাযিল করছে কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এটা হেফাজতের দায়িত্ব কে নিছে? আল্লাহ। তাহলে যে আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিছে, তুমি তাসলিমা নাসরিনের ফাসাদি, আর তুমি বর্তমান সরকার গভর্নমেন্ট হইছো, তোমাকে জনগণ মনোনীত করছে, আর তুমি এরকম বস্তা মহিলাদেরকে দিয়ে তৈরি করে এই দেশের ইসলামের উপর আঘাত হানবা, কোরআনের আয়াতের উপর আঘাত হানবা, এটা অ্যাকশন নিব আমরা জনগণ না। কে নিবে বলেন? অ্যাকশন নিবে কে? দেখেন আপনি গত 16 বছরের গভর্নমেন্টের দিকে তাকায় দেখেন, ইউনূস সাহেব গত 16 বছরের গভর্নমেন্ট যখনই ইসলামের উপরে হাত দিছে তখন তাকে পালাইতে হয়েছে, ঠিক না? আমরা আবারও সতর্ক করতেছি, ইসলামের একটা কোরআনের নকতার উপরে যদি হাত দিবেন আমার আল্লাহ এমন ব্যবস্থা করবে পালাইবার ব্যবস্থা করবে না। খাওয়াবেন না। আমরা জনগণ সচেতন হয়েছি, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ একেবারে সচেতন। তবে আমি খুশি এরকম একটা রিপোর্ট দেওয়াটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে নারাজ না, সম্মিলিতভাবে আমি নারাজ। আমি ব্যক্তিগতভাবে খুশি। কেন খুশি সেটা আমি বলি শুনবেন। গতকালকে কাকরাইল একটা মিটিং হয়েছে, ওই মিটিংয়ে বড় 3টা দল, ছোট দলগুলো তো গেছে, বড় 3টা ইসলামিক দলের লিডারদের বক্তব্য আমি অনলাইনে শুনছি। তোর মধ্যে জামাতে ইসলামের আমি কিনা ডাক্তার শফিকুর রহমান সাহেব, আর ওই সরমরাজ বিশ্বাস কিনা, তারপরে আমাদের হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সাহেব, 3 জনের যে বক্তব্য দিছে একই হচ্ছে, একই দায় আছে, তারা একই মাইকে। এদের 3 জনকে একত্রিত করা ছিল কঠিন কাজ। এমন একটা কাজ হয়েছে সবাইকে এক পর্যায়ে নিয়ে এসে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না মারা? খুশি আমরা। আমরা চাই সমস্ত ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হবে আর সমস্ত কোরআনের বিরোধী শক্তি পালিয়ে যাবে। আমরা খুশি। একসাথে আন্দোলন হবে, ঠিক কি? একসাথে নির্বাচন হবে। আমাদের লিডারদের কাছে, ইসলামী দলগুলোর কাছে আজকের মসজিদ থেকে আহ্বান, আপনারা কালকে এক মঞ্চে এসেছেন, আমরা খুশি হয়েছি। আপনারা এক মঞ্চে টোটাল বাংলাদেশে এসে একটা নির্বাচনী কোরআনের বাক্সা দেন, আমরা ভোট দেবো না। আমরা আমাদের ভোট দেব, কোথায় দেবো? কোরআনের বাক্সায় দেব।
আমার ভোট আমি দেব, কোরআনের বাক্স দেখে দেব। বলেন কি দেখে দেব? কোরআনের বাক্স যদি আওয়ামী লীগে আনে, বলে যে আমরা কোরআন প্রতিষ্ঠা করবো, কোরআনের বিধান প্রতিষ্ঠা করবো, কোনো আপত্তি নেই। বিএনপি যদি বলে আমরা কোরআনের বিধান প্রতিষ্ঠা করবো, আপত্তি নেই। আসেন সব দল মিলে এখন এবং কোরআনের বাক্স বসান, আমরা সবাই কোরআনের বাক্স ভোট দেব এবং ইসলাম এই কোরআন শুধু পারে গোটা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে। ঠিক আছে? কোরআন ছাড়া অন্য কোনো মতে, অন্য কোনো মতে শান্তি আসবে না। ঠিক না? আমি কয়েকজন আগেবার বলেছিলাম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবের একটা উদাহরণ। এই যে সমান অধিকারের আন্দোলনকারী এই নারী কমিটির সদস্যরা যারা তসলিমা নাসরিনের ভাড়া ডিম, কষা ডিম, এদের ব্যাপারে আমাদের সিদ্দিক আহমদ সাহেব অনেক বড় আলেম ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন। তারা এই আন্দোলনটা যখন শুরু করে তখন তারা আমার কাছে গেছিল সিদ্ধান্তে চাই, বলছে হুজুর আমরা সবার সমান অধিকার চাই, বৈষম্য চাই না, আপনি কেন এখানে বাধা দেন? উনি বলছো না আমি তো বাধা দিই না, তোমরা অধিকার দিবে, তো সমান অধিকার কেমনে হয় বলো তো? 50-50, তার মানে কম অর্ধেক মেয়ে ভাইরা অর্ধেক ছেলে। খুব ভালো, কিছুক্ষণের জন্য তোমার এই উদাহরণটা কনসেপ্টটা মেনে নিলাম। তো যদি সমান অধিকার তোমরা চাও, আমিও কিছুক্ষণের জন্য চাইলাম, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বললো যে কি বলেন হুজুর বলেন? বললো যে এই বছর যদি স্ত্রী সন্তান প্রসব করে, আগামী বছর জামাইয়ের সন্তান প্রসব করে, দেখে সম্ভব কাকা ঘটনা নাকি তোমার পেছনে 50-50 অসুবিধা। আচ্ছা তো এটা যদি অসুবিধা আর একটা কি এবছর যদি ছেলেদের সন্তানের মায়ের দুধ খাবার, মানে স্ত্রীর দুধ খাবার, আগামী বছর স্বামীর দুধ খাওয়াবে, কি সম্পর্ক? তুমি সন্তান হচ্ছে সমান সমান। শুধু স্ত্রী সন্তান প্রসব করিব, গর্ভধারণ করিব, দুধ খাওয়াইব, স্বামী গর্ভধারণ করতে না, প্রসব করতে না, দুধ খাওয়াইতে না, তো সমান হয়ে গেল। তাহলে এবার আমার কথায় ঠিক, তোর কথা ঠিক। আমার আল্লাহ দিল 100, তুই 50 ধরিয়া কম। আমার আল্লাহ মেয়েরে দিছে যেটা, তার জন্য সেটা 100, ছেলেদের দিছে যেটা, সেটা ছেলের জন্য 100। তুই যারা পাক করি হচ্ছে সেটা তোরা অধিকার কে দিছে? আজ থেকে আজকে হর্ষ পর্যন্ত দলে পাইছে কে? ওই কমিউনিস্ট যারা সমান অধিকার আন্দোলন করে। আরে আল্লাহ আমাদের আলেমদের, বড় আলেমদেরকে এমন জ্ঞান দিছে, কোরআন সুন্নাহর জ্ঞান। আল্লাহ কি বলছে জানেন? মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউহাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চায় তাকে দ্বীনের জ্ঞান দেন। এই কোরআনের জ্ঞান হলো 1 নম্বর জ্ঞান, উত্তম জ্ঞান, সর্বোচ্চ জ্ঞান। এর উপরে আর কোনো উচ্চ জ্ঞান আছে? বলেন আছে? নাই। এটা অনেক উদাহরণ আছে। 5 রুটি আর 3 রুটির কথা বলছিলাম, একসময় আপনাদের মনে আছে কিনা জানি না। এত জ্ঞান রাখে কোরআন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসি, এটা থাকবে না, এই কমিশন থাকবে না, এই কমিশনের 358টার যে প্রস্তাবনা এটাও থাকবে না। এই দেশ মুসলমানদের জন্য, এই দেশ ইসলামের জন্য। আল্লাহ কবুল করুন। আর আমরা যারা এটার সাথে আছি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে নাজাত পাবো। যারা এটার সাথে বিরুদ্ধে গেছে, এরা ফ্যাসিস্ট, এরা ইসলাম বিরোধী শক্তি, এরা ধ্বংস হয়ে গেছে, আরো হবে, কিয়ামত পর্যন্ত হবে। ঠিক না? সুতরাং সবাই হুঁশিয়ার, সাবধান। আল্লাহ কবুল করুন। আমিন। এবার আসি আমাদের হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হিন্দুস্তানে একটা বড় যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ। এই হিন্দুস্তানের গজওয়া যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, তারা বদর উহুদের শহীদদের সাথে একসাথে জান্নাতে যাবে, সে পরিবার সওয়াবের পানি হবে। আল্লাহ কবুল করুন। আমার মনে হয় সেই যুদ্ধটা হওয়ার জন্য অনেকটা কানাগতি কাছাকাছি আসে গেছে। ভারত এবং পাকিস্তান যুদ্ধের দামামা চলতেছে, ঠিক না? চলতেছে তো? হ্যাঁ চলতেছে। আফগানিস্তান আলহামদুলিল্লাহ আল্লাহ স্বাধীন করে দিছে না? আছে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহ স্বাধীন করছে। কে করছে? হ্যাঁ, 24 সালের 5 আগস্ট বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর ব্যাপারে কোটি কোটি শুকর আল্লাহ দিয়েছে। এই সব কিছুর আলামতকে বিশ্লেষণ করলে দেখা যায় গজওয়া হিন্দ আমাদের একেবারে চোখের সামনে নাকের কথা। সুতরাং যারা
কোরআনের বিরুদ্ধে আছো ফেরত আসো। আমরা হেদায়েতের জন্য দোয়া করতেছি, আমরা হেদায়েতের জন্য দাওয়াত দিতেছি, ফেরত আসো। ওই পথে হাঁটিও না, ওই পথে হেঁটে দেশকেও ধ্বংস করিও না, ওই পথে হেঁটে নিজেকেও ধ্বংস করিও না, ওই পথে হেঁটে নিজেকে জাহান্নামী বানাইও না। ফেরত আসো, তওবা করো। আমরা সবাই তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 10 কি 11টা সংস্কার কমিটির মধ্যে সর্বপ্রথম এই নারী অধিকার সংস্কার কমিটির রিপোর্টটা আগে এনেছে, বাকিগুলো এখনো খবর নেই। জুলাই অভ্যুত্থানের উপরে একটা ঘোষণাপত্র আসার কথা, সেটাও এখনো আসে নাই। কোন কাজটা আগে আসার কথা ছিল? কোন সংস্কার কমিটির রিপোর্টটা আগে আসার কথা ছিল বলেন তো? কোনটা আগে আসার কথা ছিল? কোনটা? নির্বাচনের সংস্কার কমিটির যে রিপোর্ট সেটা আগে আসার কথা আছে, সেটা আসে না। তাহলে বুঝা গেছে ডালতে কুসকায়। এখানে একটা গন্ডগোল বাজায় দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতেছে, গন্ডগোলটা বাজায় দিয়ে ইউরোপিয়ানদেরকে আমেরিকানদেরকে বুঝাবে, এই দেখো বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে। এই ফাটানো ভাবে আমরা পা দিতে রাজি নেই। আমরা হরতাল দেব না, আমরা কোনো অবরোধ দেব না, আমরা কোনো যুদ্ধ ঘোষণা এখন করব না। আমরা শুধু ইউরোপ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এটা করে আমাদের রাস্তা নামাবেন। আমরা গত বছর 36 দিনের আন্দোলন করেছি, আমরা ক্লান্ত শান্ত, আমাদেরকে একটু রেস্ট নিতে দেন। যদি দরকার হয় আপনাদের এই কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার জন্য আপনারা আধা জল খেয়ে মাঠে নামেন, আমরা যুদ্ধের জন্য মাঠে নেমে যাব। আমরা যুদ্ধ ঘোষণা করব, আর যেদিন যুদ্ধ ঘোষণা করবো সেদিন টের পাবেন আমাদের শক্তি কত বেশি। আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে কে আছে? আল্লাহর শক্তিতে শক্তি। আমরা যুদ্ধে বিশ্বাসী না। ইসলাম কখনো যুদ্ধে বিশ্বাসী না। ইসলাম কখনো আমাদের যুদ্ধ ঘোষণা করে না। ইসলাম কখনো জঙ্গিবাদে বিশ্বাসী না। ইসলাম কখনো জঙ্গিবাদকে সহ্য দেয় না, আশ্রয় দেয় না, লালন পালন করে না। ইসলাম শান্তিতে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? কোরআন কিসে বিশ্বাসী? বলেন কিসে বিশ্বাসী? সুতরাং আমরা ফাইটার। আমরা এত বেশি ফাইটার যেটা গত বছরের 36 দিনের আন্দোলন দেখেন, বিশ্লেষণ করেন, না বুঝি দেখে ভালো করে বোঝার চেষ্টা করেন। গভর্নমেন্টে আরেকজন আছেন আইন উপদেষ্টা, কি না বলেন? আইন উপদেষ্টার নাম কি? আসিফ নজরুল সাহেব। আসিফ নজরুল সাহেব হয়তো পদত্যাগ করে চলে যান, আমরা তো হেদায়েত হয়ে যান। কোন অবস্থাতে ইউনুস গভর্নমেন্টকে উল্টা পথে চালাবার চেষ্টা করবেন না। জনগণ একেবারে অতন্ত্র প্রহরীর মতন চোখ কান খোলা রাখছে, দেখছে ঠিক না? আপনি দেখেন তো আপনারা কি অতন্ত্র প্রহরী? আপনারা কি এরকম ভাবে এটাকে পাহারা দিতেছেন? আল্লাহ কবুল করুন, আমিন। এবারে বুঝার কোনো সুযোগ নাই যে আমরা আন্দোলন করছি, আমরা বেশি সবাই দিছি, এখন বুঝাইতেছি না, আমরা বলে দিছি। আমরা মোটেও বলবো না। বাংলাদেশের জমিনে ইসলামের হুকুমত কায়েম না হওয়া পর্যন্ত, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকবো না, আমরা জেগে থাকবো। আমরা কেমন থাকবো? জোরে বলেন, কেমন থাকবো? জেগে থাকবো। খবরদার, একদম হুঁশিয়ার, চোখ কান খোলা রেখে শুনেন এবং শায়েস্তা হয়ে যান, নিজে হেদায়েতের পথে আনেন। বলে দিলাম, আপনারা আমাদের দুশমন না, আপনারা আমাদের দোস্ত, সবাই আমাদের দোস্ত। এই দেশ আমরা গতকালকে দেখা দিচ্ছি, গত বছর একবার দেখেছি। আমরা ঐক্য হইতে জানি। আমাদের দেশের সকল জনগণ যে যার মত পথ নিয়ে চলাফেরা করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেশের জন্য আমরা ঠিক না? দেশের জন্য আমরা কি? এবং ইসলামের জন্য আমরা কিসের জন্য? এবার একটু এক লাইন কথা পিছনের থেকে বলি। আপনাদের হয়তো কারো স্মরণ আছে, কারণ কেউ জানেন, কেউ জানেন না। যখন ব্রিটিশদের শাসন ছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম ভারত উপমহাদেশের লোকেরা। আন্দোলন করে তো আমরা স্বাধীনতা এনেছি 47 সালে, 1947 সালে, ঠিক আছে? এটার জন্য যত আন্দোলন হয়েছে, মুসলমানরা 1 নম্বর আন্দোলন করছে। তারা করছে। আজও দিল্লির গেটের মধ্যে নামের তালিকা আছে।
স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে, স্বাধীনতা আনতে গিয়ে ব্রিটিশদের থেকে শহীদ হয়েছে, তার মধ্যে 80% হলো আলেম। তাদের নাম আছে। ব্রিটিশরা এই দেশকে রেখে চলে যাওয়ার আগে 30 কিলোমিটার পর্যন্ত রাস্তার দুই ধারে বড় গাছগুলোতে প্রত্যেকটা গাছের মধ্যে এক একটা আলেমকে ফাঁসি দিয়েছিল। হাজার হাজার আলেম শহীদ হয়েছে। আমরা সে আলেমদের উত্তরসূরি। আমরা দরকার হলে আবার ভারতকে আমরা স্বাধীন করার জন্য মাঠে নামবো। ভারতকে স্বাধীন করতেই হবে। ভারতকে কি করতে হবে? স্বাধীন করতে হবে। কার থেকে? আমরা একবার স্বাধীন করেছি ব্রিটিশদের থেকে। ভারতকে স্বাধীন করতে গিয়ে আমরা দুইটা দেশ পাইছি, পাকিস্তান আর ভারত। আমরা সেই জাতি। পাকিস্তান আবার গন্ডগোল লাগাই দিয়ে পাকিস্তানকে দুই ভাগে বিভক্ত করে রাখা হয়েছিল। একটাকে স্বাধীনতা যুদ্ধ করে আবার বাংলাদেশ করতে হয়েছে। আবার এখন সেই সুযোগে, সেই টাইমে আমাদের কিছু আলেম ভাইও ছিল যারা বলছিল অখণ্ড ভারতের পক্ষে। আমরা অখণ্ড ভারত আমরা চাই না। বুঝুক না বুঝুক, ইস্তেহাদের খাতা হইতেই পারে, ছিল অখণ্ড ভারত শেষ। ওনারা হয়তো এখন পৃথিবীতে নাই, কিন্তু অখণ্ড ভারতপন্থী ওনাদের অনুসারী আলেম ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এখনো আছে। বলেন না? আছে। এই অখণ্ড ভারত যারা চেয়েছিলেন তারা তাদের ডিসিশনে বলছিল। বলে কেমনে বললেন ভুল? এক লাইন দেখেন। এই সাম্প্রতিক ভারতের আদালত থেকে মামলা করে ওয়াকফ বিধানটা উঠে গেছে। বুঝছেন কতটুকু ওয়াকফ সম্পত্তি আছে ভারতের মুসলমানদের? মসজিদের জন্য ওয়াকফ, মাদ্রাসার জন্য ওয়াকফ, কবরস্থানের জন্য ওয়াকফ, ঈদগাহের জন্য ওয়াকফ, বিভিন্ন দাতব্য চিকিৎসালয়ের জন্য ওয়াকফ করে দিয়েছে। আমাদের মুসলমানদের মুরব্বীরা তাদের কষ্টার্জিত সম্পদের একটা অংশ, ওই সম্পদগুলো একত্রিত করে টোটাল ভারত বর্ষে এখন যে ভারত আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান বাদ দিয়ে এই ভারতের যতটুকু ওয়াকফ সম্পত্তি আছে সব সম্পত্তিগুলোকে একত্রিত করলে ভারতের 4টা প্রদেশের সমান সম্পদ হবে। আল্লাহু আকবার। আর ওই ওয়াকফ সম্পত্তি থেকে মাদ্রাসার শিক্ষা হচ্ছে, শিক্ষকদের বেতন এসেছে, মসজিদের তালিম চলতেছে, মসজিদের ইমামদের বেতন এসেছে, মুয়াজ্জিনদের, খাদেমদের বেতন এসেছে। এইভাবে ওই সম্পত্তিগুলো থেকে মুসলমানদের সমস্ত পিছিয়ে পড়া সন্তানদেরকে সাহায্য চলতেছে। ভারত বর্তমান হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী সরকার মোদী দেখছে, তার গভর্নমেন্ট, ক্যাবিনেট, সংসদ দেখছে যে মুসলমানদেরকে দাবিয়ে রাখার কোনো সুযোগ নাই। এটাকে কবজা করতে হবে। এটাকে কবজা করলে তাদের অর্থনৈতিক রসদ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে তারা দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে আমরা হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করতে পারবো। এই হলো তাদের কাঁচা চিন্তা, হতকারের চিন্তা, ষড়যন্ত্রমূলক চিন্তা। এখান থেকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য এইটা বাদ দিয়ে, ওয়াকফ আইনটা বাদ দিয়ে তারা শুরু করছে মসজিদ ভাঙা, মাদ্রাসা ভাঙা, কবরস্থান ভাঙা। আমার বাপ দাদারা আমার কবরস্থানের জন্য, বাপ দাদারা নিজেরা শোয়ার জন্য কবরস্থান ওয়াকফ দিয়েছে। আপনি আমার বাপ দাদার সম্পত্তির কবরস্থান ছিনিয়ে নেওয়ার কে? এখন বলেন, অখণ্ড ভারতপন্থী যারা ছিলেন আর এখনো আছেন, বলেন তাহলে ওই সিদ্ধান্ত কি ভুল না সঠিক? ভুল। বলেন ওই সিদ্ধান্ত কি ভুল? একেবারে ভুল। আমরা ভারতকে বলতেছি আপনি হুঁশিয়ার হয়ে যান। মোদী গভর্নমেন্টের হাত ধরে ভারত খন্ড খন্ড হয়ে যাবে। আমরা আছি, আপনি কি বলগাঁও নাকি কাশ্মীরে যে আমরা হলো পর্যটন, 26 জন পর্যটক মারা গেল, এটাকে পাকিস্তানের উপরে দোষারোপ করা হলো। আজকে কয়দিন আমি কথা বলিনি, গত জুমা বলিনি, আমি তো অপেক্ষা ছিলাম যে এটার একটা ইনভেস্টিগেশন বাইরে। ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনে তদন্তে দেখা গেছে এখানে পর্যটকদের উপরে হামলাকারী হলো মোদী সরকারের লোকেরাই করেছে। তারা নিজেরাই হামলা করে মুসলমান রাষ্ট্রকে দায়ী করতেছে, আমাদেরকে মুসলমানদেরকে দায়ী করতেছে। আর এটাকে ইস্যু বানিয়ে কাশ্মীরের সমস্ত মুসলিম জনগোষ্ঠী
ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে মুকরামি করো, বন্দামি করো, আমার আল্লাহ তোমাদের বন্দামিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এক সেকেন্ড সময় দরকার হবে না, ঠিক না? এই সকল কিছুর আলামত হলো ভারত থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিন্দুস্তানে গজওয়ায়ে হিন্দের ঘোষণা দিয়েছিলেন, মনে হয় সেটা পূর্বাভাস শুধু, সেটা শুরু হয়ে গেছে। সেটা কি হয়ে গেছে? জেগে ওঠো মুসলমান ভারতের, তোমাদের সাথে 57টি মুসলিম রাষ্ট্র আমরা আছি। ভারতের মুসলমানদেরকে, মুসলমানদের সম্পদকে রক্ষা করার জন্য গোটা বিশ্বে কয়টা রাষ্ট্র আছে বলেন? 57টি মুসলিম রাষ্ট্র আছে। আমরা একসাথে কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা ভারতকে বিজয় করব। হয় থেমে যাও, রাষ্ট্র যেভাবে চলতে দাও, মুসলমানরা মুসলমানদের ধর্মকর্ম পালন করবে, তাদের সম্পদ নিয়ে তারা বেঁচে থাকবে। মুসলমানরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা সেভাবে থাকবে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সেখানে টু শব্দ করতে রাজি নেই, সেখানে আমরা কথা বলতে রাজি। যখনই আমার ভাইদের উপর আক্রমণ হচ্ছে আমরা সতর্ক করে দিতেছি, থেমে যাও। ওয়াকফ সম্পত্তির যে আইন আছে এটা বাতিল করে আবার এস্টাবলিশ করো, কাশ্মীরকে স্বাধীনতা দাও, সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দাও। প্রতিভা না, আমরা ঘোষণা করলাম তোমাদের ভারত এখন যতটুকু একাত্র আছে এটা থাকতে আমরা দেব না। এর সাথে একমত? একমত। সবাই একমত? একমত। হাত তুলে দেখেন তবে সবাই একমত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আমরা পরিবার রহমতুল্লাহ একটা শেয়ার করি। वसीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। তারপর ইকবাল বলেন কোরআন হাদিসে স্টাডি করে বলছে ওই ছিল আমাদের মুসলমানদের, আরব আমাদের মুসলমানদের, হিন্দুস্তান আমাদের মুসলমান। আল্লাহু আকবার, হিন্দুস্তান কা মুসলমানদের। এটা এখন বান্যবাদী হিন্দুত্ববাদীরা জোর জুলুম করার জন্য এখন চেপে বসেছে। আর কি বলছে ডক্টর ইকবাল? মুসলিম হে হাম, আমরা সবাই এমন মুসলমান, আমাদের ওয়াতান, আমাদের জন্মভূমি, সারা বিশ্ব আমাদের জন্মভূমি। আল্লাহু আকবার। ওরা বিশ্ব আল্লাহ পাক দিয়েছেন মুসলমানদেরকে জন্মভূমি হিসাবে। যেখানে আপনি যাবেন মাটিতে, যে কোনো মাটিতে আপনি সেজদা দিবেন, কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং গোটা বিশ্ব মুসলমানদের। আপনারা আমাদের উসিলে খাইতেছেন, যেরকম দুলার উসিলে রান্না বান্না হলে দাওয়াতিও খায়, দাওয়াতিও খায়, কুত্তা বিলেও খায়, তাই না? কথা হয় না? আমরা দাওয়াতি অধিকারকারী, আমরা অধিকার দাবি করি, আমাদের জন্য আল্লাহ দিয়েছে। আর তোমরা আমাদের সাথে থেকে বেদাওয়াতি হিসাবে খাইতেছো, রাষ্ট্রে আছো, ক্ষমতায় আছো, বাহাদুরিতে আছো, রাজনীতিতে আছো, সব কিছুতে আছো, খাইতেছো আমাদের উসিলে। আমরা যখন দরখাস্ত করবো আমাদের রবের কাছে, আল্লাহ এই বেদাওয়াতি গুলোকে বাদ দিয়ে দেন, আমাদের আল্লাহ বাদ দিয়ে দেবে। কি বলে? আমাদের তো কবুল না কবুল। আমরা এখন বলি নাই তোমাদের খানা বন্ধ করে দিতে, আমরা এখনো বলি নাই তোমাদের বৃষ্টি বন্ধ করে দিতে, আমরা এখনো বলি নাই তোমাদেরকে রোগ বন্ধ করে দিতে, আমরা এখনো বলি নাই তোমাদেরকে ধ্বংস করে দিতে। যেদিন বলবো আমাদের আল্লাহ, সেদিন আমাদের অভিভাবক হিসেবে তাই করে দিবে, তাই করে দিবে। দিয়েছে দিয়েছে অনেক প্রমাণ। বদরে দিয়েছে, চৌধুরী দিয়েছে, খন্দকে দিয়েছে, সর্বশেষ বাংলাদেশে দিয়েছে, ফিলিস্তিনে দিয়েছে, আফগানিস্তানে দিয়েছে, সব টাকা দিয়েছে। আমরা যখন তো অখাদ্য করা শুরু করবো, আল্লাহ ভারতকে খন্ড বিখণ্ড করবেন, সেদিন দিয়ে দিবে। দিবে না? বিশ্বাস তাদের আছে, হাত তোলেন তারা। এই বিশ্বাস তাদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং সব কিছু দিয়ে, সকল দিক থেকে, সকল সুযোগ থেকে আপনাদেরকে জেনে দিতেছি, জানিয়ে দিতেছি, আমরা ভয় করার জাতি না, আমরা জুলুম করার জাতি না, আমরা কারো কোনো অধিকার থেকে বঞ্চিত করার জাতি না। যদি আমরা মুসলমানরা অন্য ধর্মের অধিকার বঞ্চিত করতাম, তাহলে 900 বছর আমরা ভারত উপমহাদেশকে শাসন করেছিলাম ব্রিটিশদের আগে, ঠিক না? ব্রিটিশের আগে আমরা কত বছর শাসন করছি? তখন ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কত ছিল জানেন? পার্সেন্টেজে 5% ছিল। কত ছিল? কত ছিল? আর 95% ছিল অন্যান্য ধর্মাবলম্বীরা। আমরা চাইলে সকল ধর্মের লোকদেরকে কচু কাটা করতে পারতাম, যেহেতু ক্ষমতা ছিলাম আমরা, ঠিক না? কিন্তু আমাদের যদি ইসলাম শিখাইতে দেন, আমাদেরকে তো কোরআন সেই অনুমতি দেন, আমরা তো স্বীকার করিনি।
আমরা বরং সব কিছুর উঠতে উঠে সকলের অধিকার আমরা নিশ্চিত করেছি, যেটা আমাদেরকে আমাদের রাসূল শিখিয়েছে। ঠিক আছে? কেমন শিখিয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম যখন স্বাধীনতার জন্য চুক্তির জন্য যাচ্ছিলেন, আর সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু কাউকে নেন না, একা গেছেন আর একটা ওট আর একটা চাকর ওটা রাখা। এক মাইল যদি নাকি ওদের পিঠে হযরত ওমর বসে, আরেক মাইল ওদের পিঠে ওই রাখালকে বসাইছে, হযরত ওমর রাখাল বসে। এইভাবে পালাক্রমে যাইতে যাইতে জেরুজালেমের কাছে যখন গেছে, তখন লাস্ট এক মাইলের মধ্যে চাকর ছিল, রাখাল ছিল ওদের পিঠে, আর ওমর ছিল রাখালের মতো রশি ধরে। সবাই এসে পিঠের উপরে লোকটাই তো সাধারণত কি হবে, রাষ্ট্রনায়ক হবে, তাকে স্যালুট দেওয়া শুরু করেছে। রাখাল বলতেছে আমি না, রশি আসছে উনি, ওনাকে আপনারা স্যালুট দেন, ওনার সাথে কথা বলুন, উনি হলেন ওমর, আমি না। এখন জেরুজালেমের ইহুদিরা বলে, কি বলো তুমি, মিথ্যা বলতেছো? বললো না, আপনারা চিনেন না উনি ওমর। ওনাকে যখন জিজ্ঞাসা করলো আপনি ওমর, বললো যে হ্যাঁ। তো আপনি রশি ধরলেন, ওনাকে উপরে উঠালেন? বললো যে আমার যেমন অধিকার আছে তার অধিকার আছে, আমি তার অধিকারটা তাকে দিয়েছি, তোমার অসুবিধা কি? তখন এই ওদেরা বললো যুদ্ধ করার দরকার নাই, সন্ধি করার দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, এই মুসলমানের দ্বারাই শান্তি আসবে, আমরাও শান্তি পাবো, যেহেতু তার চাকর শান্তি পেয়েছে আমরাও পাবো, দরকার নাই। জেরুজালেম মুসলমানদের দখলে দিয়ে দিলাম, মুসলমানরা আপনারা নিয়ে যান, আপনারা এই পরিচালনা করলাম। আল্লাহু আকবার। আমরা সেই জাতি, আমরা যখন ভারতবর্ষে নামবো, আমরা বিজয় আনবো, আর তোমাদেরকে আমরা এর উপর অধিকার দেবো। তোমরা কারা? তোমরা হিন্দুত্ববাদী গভর্নমেন্ট, হিন্দুত্ববাদী জনগণ, ব্রাহ্মণ্যবাদী জনগণ, যারা মুসলমানদের উৎখাত করতে চাও, সবকিছু করতে চাও, ধ্বংস করে দিতে চাও, আমরা তোমাদেরকে ধ্বংস করবো না। ভালোই ক্ষমতাটা আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাদের যতটুকু অধিকার সব করবো। যুদ্ধ আমাদের সাথে করবা না, দ্বন্দ্ব আমাদের সাথে করবা না, আমরা এগুলো পছন্দ করি। এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। খুব ভালো থাকো, তোমাদের অধিকার 100% দেওয়া হবে, দেওয়া হয়েছে। 900 বছরের ইতিহাস দেখো, অতীতের অন্যান্য রাষ্ট্রের ইতিহাস দেখো, আরবের ইতিহাস দেখো, অনারবের ইতিহাস দেখো, সব ইতিহাস দেখো, আমরা কিরকম অধিকার দিতে পারি। সুতরাং তোমাদের অধিকার ঠিক থাকবে, ক্ষমতাটা আমাদেরকে দিয়ে দাও। আমরা হয় আমাদের জনগণকে উৎখাত করতে নেমেছো, আমাদের জনগণের রক্ত সম্পত্তি উৎখাত করতে নেমেছো, আমাদের জনগণের উপরে নিপীড়ন চালিয়েছো। আমরা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার যেদিন ঘোষণা দেব, সেই দিন অটোমেটিকলি তোমরা পরাজিত হবে এবং আমরা দিল্লির মসজিদে বসে ক্ষমতা গ্রহণ করব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা আগাম ঘোষণা দিয়ে রাখলাম, ইনশাআল্লাহ একবিংশ শতাব্দীতে ভারতবর্ষ মুসলমানদের করতলে আসবে। বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের কাছে কেমন লাগতেছে? রূপকথা মনে হচ্ছে আপনাদের কাছে? রূপকথা মনে হচ্ছে? আরে গত বছর 5 আগস্টের আগের দিন 14 আগস্ট আপনারা বুঝতে পারেন না যে দেশটা স্বাধীন হবে, ঠিক না? ঠিক আজকেও আপনাদেরকে বলে রাখলাম, আপনারা এটা বুঝতে পারতেছেন না। এটাই দিবালোকের মতো সত্য। হিন্দ স্টার্ট হয়ে গেছে এবং ভারত মুসলমানদের করতলে আসবে। এখানে আমরা যারা স্বাধীনতার জন্য গজওয়ায়ে হিন্দে বিজয় লাভ করার জন্য অংশগ্রহণ করবো, সবাই জান্নাতি হিসেবে আল্লাহ রাসূল ইসলাম ঘোষণা দিয়েছে। আমরা সেই ঘোষণা আজকে গ্রহণ করলাম। ডক্টর ইউনূস সাহেব, দয়া করে আপনি আমাদের সাথে থাকেন। আপনি কার সাথে থাকবেন? আমরা কারা? আমরা কারা? তোমরা কারা? মুসলমান। আমরা কারা? তোমরা কারা? আমরা কোরআন পড়ছি, তোমরা কারা? কোরআন পড়ছি। ইউনূস সাহেব, আপনার ক্যাবিনেটে যারা আছেন দরবারজন সবাইকে বলতেছি আমাদের সাথে থাকবেন, না পারলে পদত্যাগ করবেন, আমরা দরকার নেই, আমরা আরেকজন মনোনীত করবো, কোনো সমস্যা নেই। আমাদের কাছে কি লোকেরা বাবা আছে? আমাদের লোকেরা বাবা আছে? আরে মামুনুল হক ডাক দিলে এই দেশের মানুষ চাপিয়ে পড়বে, ঠিক কিনা? এক ডাক্তার শফিকুর রহমান ডাক দিলে এই দেশের মানুষ চাপিয়ে পড়বে, ঠিক কিনা? এক চন্দ্রনাথ বিশ্বাস ডাক দিলে এই দেশের মানুষ চাপিয়ে পড়বে, ঠিক কিনা? আমাদেরকে বিভাজিত করে রেখে আপনারা রাজত্ব করুন, সেটা না। আমরা একত্রিত হয়ে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার তাওফীক বিল্লাহ।